আমাকে ফেলে মাগো চলে যেও না। ও মা, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না। ও মা, আমাকে ফেলে মাগো চলে যেও না। গর্বে থুয়ে পিতা মরলে শিশুর হয় না আনলে। গর্ভধারিণী মরলে দুঃখের নাই কষে। পদকর্তা বলছেন, গর্ভে থুয়ে পিতা মরলে শিশুর হয় না ক্লেশ। একটা সদ্যজাত শিশুর যদি জন্মের পর যদি মা মারা যায়, সেই সন্তানটা বাবা দেখার মতো কেউ থাকে না। কিন্তু যদি বাবা মারা যায়, যেহেতু গানের কথা তো কেউ কিছু মনে করবেন না, হয়তো অনেক সন্তানের দেখবেন জন্ম থেকেই মা মারা গেছে, তো সেই সন্তানটাকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট হয় বলুন তো। কিন্তু জন্মের পরে যদি বাবা মারা যায়, একটা সন্তান কিন্তু বাবার অভাব বুঝতে পারে না। কিন্তু আমার যদি মা মারা যায়, তো সেই সন্তানকে লালন পালন করতে গেলে অনেক কষ্ট হয়। তাই তো সেই মহাজন বলছে, গর্বে থুয়ে পিতা মরলে শিশুর হয় না ক্লেশ। গর্ভধারিণী মরলে দুঃখের নাই কষে। সর্বহারা হয়ে ঘরে সর্বহারা হয়ে ঘরে কে দেয় সান্ত্বনা। ও মা, চলে যেও না। আমাকে ফেলে মাগো চলে যেও না। বিদেশেতে গিয়ে যদি
পুত্রের কিছু গর্ভধারিণী মাতা মনে জানতে পায়। তাই তো সেই আমার মহাজন বলছে গো মা, বিদেশেতে গিয়ে যদি আমার সন্তানের কিছু হয়, মাগো, তো সেই আত্মনাদ, সেই দুঃখ আমার মা ছাড়া কেউ বোঝে না। এখনো অনেক সন্তান আছে মা, দুটো পয়সার জন্য মা বাবাকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে সেই বিদেশে থাকতে হয়। তো সেই সন্তানের যদি কোনো ক্ষতি হয়, মাগো প্রণাম করো না মা, তোমরা সকলে মিলে এভাবেই আশীর্বাদ করো। আমি যতদিন আমার দেহে প্রাণ থাকবে, আমি যেন এভাবে আপনাদেরকে গান শোনাতে পারি। তাই তো সেই মহাজন বলছে, বিদেশে গিয়ে সেই সন্তানের যদি কোনো ক্ষতি হয় মা, মোবাইল ফোন লাগে না, সববারই প্রথম আমার মায়ের অন্তরটা কেঁপে ওঠে। কারণ সন্তানের সঙ্গে মায়ের একটা নারী টান থাকে। সন্তানের যদি এতটুকু কোনো ক্ষতি হয় গো মা, সেই আত্মনাদ, সেই কষ্ট আমার মায়ের হৃদয়ে এসে লাগে। তাই তো সেই মহাজন বলছে, বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়, গর্ভধারিণী মাতা মনে জানতে পায়। হরি বল, হরি বল, হরি বল। বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়, গর্ভধারিণী মাতা মনে জানতে পায়। মায়ের মতো ভালোবাসা, মাগো মায়ের মতো ভালোবাসা কোথায় মেলে না। ও মা চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না। মাগো সত্যানন্দ বলে, মাগো ধরি তব পায়। তাই তো সে মহাজন বলছে, মাগো আমরা যখন বুঝতে পারি, যে একটা ছোট্ট ভুলের জন্য আমার মায়ের অন্তরে দুঃখ দিয়ে ফেলেছি, তখন আর আমাদের আর কিছু করার থাকে না। কারণ যখন মা জীবিত থাকে তখন তো আমরা বুঝতে পারি না মায়ের কি মূল্য, আমরা বুঝতে পারি গো? বুঝতে পারি না। ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য আমরা কি করি, মা বাবা যখন বয়স্ক হয়ে যায় তখন মা বাবাকে সব থেকে ভালো ঘরটা দিই। কোন ঘরটা? সেই সিঁড়ির তলার নিচের ঘরটা।
কোথায় রেখে আসি? এখনো অনেক সন্তান আছে গো মা, এখনো অনেক সন্তান আছে। আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। তো সেই সন্তানদের কাছে আমার একটাই মিনতি, ওগো তোমরা কেউ মা বাবাকে কষ্ট দিও না, তোমরা কেউ মা বাবাকে দুঃখ দিও না। যে মা বাবাকে ভালোবাসে সে পৃথিবী সমস্ত কিছু জয় করতে পারবে, তার জীবনে কখনো কোনো সময় কোনো কষ্ট আসবে না। যে মা বাবাকে ভালোবাসবে, আর যে মা বাবাকে ভালোবাসে না, যারা আমার মা বাবাকে ভালোবাসে না, তারা এই পৃথিবীর কোনো জায়গায় ঠাঁই পাবে না, তারা কোথাও ঠাঁই পাবে না। তাই তো সেই পদকর্তা বলছে গো, সত্যানন্দ বলে মাগো ধরি তব পায়, নিজের সুখে লাগি ব্যথা দিলাম গো তোমার। সত্যানন্দ বলে মাগো ধরি তব পায়, নিজের সুখের লাগি ব্যথা দিলাম গো তোমায়। তোমার গর্ভে জনম নিয়া, তোমার গর্ভে জনম নিয়া তোমায় চিনিলাম না, ও মা চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না।